তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। এখানে গুরুত্বপূর্ণ একটা বাংলা বলতেছিলাম, কোটিপতি হওয়া হালাল ভাবে দোষণীয় না, কিন্তু কোটিপতি হতে গিয়ে আল্লাহকে আখেরাতকে ভুলে যাওয়া এটা দোষের। ভাই কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ? হালাল ভাবে বৈধ সম্পদের মালিক হওয়া, হালাল ভাবে মাইলের পর মাইল জমির মালিক যদি আপনি বৈধভাবে হন এটা দোষের না, কিন্তু মালিক হতে গিয়ে যদি আল্লাহরে ভুলে যান এটা দোষের। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, কিতাবুর রিকাকে এই হাদিসটা ইমাম বুখারী আনছেন কোমল হওয়া অধ্যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, নবীজি তাকে পাঠাইছে বাহরাইন। বাহরাইনে আছে না অনেকে দেশের বাহরাইন, তো বাহরাইনে নবীর পক্ষ থেকে যিনি দায়িত্ব পালন করতেছে গভর্নর হিসাবে, তখন যাকে নবীজি বানাইছে তার নাম আলা ইবনুল হাজরামি। এই আলা ইবনুল হাজরামি বাহরাইনের জনগণের কাছ থেকে যারা মুসলমানদের অধীনে থাকবে অমুসলিমরা, তারা ট্যাক্স দিতে হবে। ওই ট্যাক্স গুলা যিনি উঠাবেন তিনি হলেন আলা ইবনুল হাজরামি, একজন সাহাবী। তো তিনি ট্যাক্স গুলা জমা করবে, এই ট্যাক্স গিয়ে আনবে কে? নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। আবার বুঝেন, মদিনা থেকে একজন সাহাবীকে নবী পাঠাইলেন বাহরাইনে। বাহরাইন থেকে যেই ট্যাক্স গুলা জমা হয়েছে, যেই ভ্যাট গুলা জমা হয়েছে আমাদের দেশে, ওই খাজনা খারিজ খাজনা দিতে হয়, এগুলা দিতে হয়, ওইগুলা দিতে হইত। এইগুলা জমা করার পর যিনি আনবে গিয়ে তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ। তাহলে বলেন তো, সম্পদ এটা দুনিয়াবি জিনিস। এখন আবু উবাইদা ইবনুল জাররাহ প্রচুর ধন সম্পদ নিয়ে মদিনায় আসছে। সামিআতিল আনসার বিখুদুমিহি ওয়া আন্নাহু জাআ বিমাল। আনসারগণ সংবাদ পাইলেন নবীর সাহাবী আবু উবাইদা অনেক সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আনসারী সাহাবী আল্লাহ নবীর সাথে ফজরের নামাজে শরীক হলেন। ফালাম্মান সারাফা, নবী যখন নামাজের সালাম ফিরাইলেন, তাআররাদু লাহু, সবাই আল্লাহ নবীর কাছে কাছে গিয়ে বসছে। ফজরের পর ইমাম সাহেব কি করে? মুসল্লিদের দিকে তাকায়, মুসল্লি ইমাম সাহেবের। সাহাবায়ে কেরাম আজকে একটু বেশি আগ্রহ নিয়ে নবীজির কাছাকাছি গিয়ে বসছে। সাহাবীদের দিকে আল্লাহ নবী তাকাইলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহু। সাহাবীদেরকে দেখা নবীজি একটা মুস্কি হাসি দিলেন। কেন? বুঝাইলেন হাসির মাধ্যমে, বুঝছি আজকে কেন কাছে কাছে আইছো। নবীজি বললেন, আমি মনে করতেছি যে বিষয়টা তোমরা শ্রবণ করেছো, আবু উবাইদা সম্পদ নিয়ে মদিনায় আসছে, মাল নিয়ে মদিনায় আসছে, তাই ফজরের নামাজ আমার সাথে তোমরা পড়ছো। সাহাবীরা আল্লাহ নবীর দিকে তাকায় জবাব দেয়, আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই কইছেন, সম্পদের কথা শুনছি, শুই না এই জন্য আপনার কাছাকাছি এসে পড়ছি। নবীজি বলেন, আবশিরু ওয়া আমিলু মা ইয়াসুররুকুম। দুইটা বললাম, আরেকটা মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তিনটি কথা বললেন। এক নাম্বার, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। কি গ্রহণ করো? হাদিসের এই জায়গা থেকে বোঝা যায় হালাল ভাবে বৈধ সম্পদ কামনা করা অন্যায় না। নবী বলছে সুসংবাদ গ্রহণ করো। তাহলে হালাল সম্পদ কামনা করা দোষের না, না হয় নবী সুসংবাদ কেন বলবে? আর সুসংবাদ কি কোনো খারাপ জিনিসের হয় নাকি? নবী বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। হাদিস থেকে বোঝা যায় হালাল সম্পদ কামনা করা এটা দোষের না। দুই নাম্বার বললেন, আমিলু মা ইয়াসুররুকুম, তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ করবে, যা তোমাদেরকে আনন্দ দিবে এমন সম্পদের আশা করো। এর মানে সম্পদের যে আশা করছো এর সুসংবাদ গ্রহণ করো। আর তোমাদেরকে আনন্দ দিবে যেই সংবাদ, যেই সম্পদ, এই সম্পদের কামনা করো। সম্পদ দিব তোমাদেরকে, সুসংবাদ দিলেন, এটাও বললেন সম্পদও দিব, আশাবাদী থাকো, সমস্যা নেই। তিন নম্বরে বললেন, শোনো তোমরা, মাল ফাকরা আখশা আলাইকুম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের
দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। আবার বুঝেন, এক নাম্বার নবী বললেন সুসংবাদ গ্রহণ করো সম্পদের। দুই নাম্বার বললেন সম্পদ যা তোমাদেরকে দিব এই আনন্দটা তোমরা গ্রহণ করো। তিন নাম্বারে বললেন দারিদ্রতার ভয় আমি করি না, তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে এই ভয় আমার নাই। তাহলে কি আছে? নবী বললেন ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া আলহাকুম কামা আলহাকুম। আমার আশঙ্কা দুনিয়ার এই সম্পদ আর চাকচিক্য তোমাদের সামনে এমন ব্যাপকভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে সম্পদ বিছায়া দেওয়া হয়েছে, অঢেল ধন সম্পদ। ওই সম্পদ কামাই করতে গিয়ে, প্রতিযোগিতা করতে গিয়ে তারা আখেরাত থেকে দূরে সরে গেছে, আখেরাত ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে। সম্পদ তাদেরকে আখেরাত থেকে দূরে সরাইয়া দিছে। আমার ভয় তোমরাও সম্পদের প্রতিযোগিতায় পড়ে তাদের মতো আখেরাত থেকে দূরে সরে যাবা। আমি নবী এই আশঙ্কা করি। নবীর এই আশঙ্কা কবে বাস্তবায়ন হবে নাকি চলছে? তাহলে তিনটা কথা বললেন, হালাল ভাবে সম্পদ আশা করো, হালাল সম্পদের সুসংবাদ গ্রহণ করো। সাথে সাথে বলতেছে বেশি সম্পদ হয়ে গেলে তোমাদের একটা সমস্যা হইতে পারে, এই আশঙ্কাও আমি করি। সেটা হলো অতীত জামানার মানুষকে বেশি সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহরে ভুলে গেছে। তোমরাও না জানি আল্লাহকে ভুলে যাও, আমার এই আশঙ্কা হয়। তাহলে হাদিস থেকে শিখতেছি হালাল সম্পদ কামনা করা দোষের না, হালাল সম্পদ চাহিদা পেশ করা এটা দোষের না। হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ছেড়ে দেওয়া, আল্লাহ ছেড়ে দেওয়া, নবী কয় এটার ভয় হয় আমার। কি শিখলাম হাদিস থেকে? হালাল সম্পদের সুসংবাদ কি দোষের? হালাল সম্পদ কামনা করা দোষের? হালাল সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহ ভুলে যাওয়া, আখেরাত ভুলে যাওয়া। মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে। এইটা হলো আমাদের দুনিয়ার জীবন। তো দুনিয়ার জীবনে সম্পদ দরকার, সন্তানও দরকার। আবার সম্পদ, সন্তানকে টাকা পয়সা রাইখা যাওয়া এটাও দরকার। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাদারাহুম আলাতান ইয়াতাকাফফুনা নাস। তুমি তোমার সন্তানকে এমন অবস্থায় রাইখা যাওয়া যে কারো কাছে সে হাত পাতে, এই হাত পাতা অবস্থায় কারো তোমার সন্তানকে দুনিয়াতে রেখে যাওয়ার চাইতে তুমি তাদের জন্য কিছু টাকা পয়সা রেখে যাওয়াটা আমি নবীর কাছে উত্তম। তাহলে সন্তানকে ধনী অবস্থায় রাইখা যাওয়া মানুষের কাছে হাত পাতা অবস্থায় রাইখা যাওয়ার চাইতে বেশি উত্তম। তারা দেখেন হাদিস থেকে কি শিখতেছি? সম্পদ কামাই করা দোষের না, হালাল সম্পদের সুসংবাদ গ্রহণ করা দোষের না, সন্তানকে ধনী বানানো হালাল ভাবে এটাও দোষের না। দোষ একটাই, এটা কামাই করতে গিয়ে আল্লাহ ভুলে যায়, আখিরাত ভুলে যায়। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমাদেরকে কেন সৃষ্টি করছে? ইবাদত করার জন্য। তা আগের কথায় চলে যায় আবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। মরতে যেহেতু হবে তো বানাইছে কেন? এবার প্রশ্ন, ইবাদত কতদিন? সূরা হিজরের 99 নম্বর আয়াতে এটা আল্লাহ বলে দিয়েছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তো তিনটা কথা বলেন, আমাদের সবার মরতে হবে। হ্যাঁ, আমাদের সবার কি করতে হবে? তাহলে দুনিয়াতে আসি কেন? ইবাদত কতদিন? মরণ পর্যন্ত। আবার আমাদের সবার কি করতে হবে? মরতে হবে। তো আসি কেন? ইবাদত কতদিন? ওই মরণ পর্যন্ত। এটা আল্লাহ বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আল্লাহ আমাদের এই জীবনটা ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। এখন কথা হলো, মরণ কি আসলে এসে যাবে? সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কত হসপিটালে নিলেন কত জনকে, খালি কেন? যেন না মরে। আল্লাহ কয় ফাইন্নাহু মুলাকীকুম, সাক্ষাৎ করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াত, 21 পারা
19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন কুল্লাই ইয়ানফাকুমুল ফিরার ইন ফারালতুম মিনাল মাউত, মরণ থেকে যদি তোমরা পালাও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যেখানেই থাকো। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াত। এবার তাকান, মৃত্যু আইসা গেছে আপনার। মৃত্যু আসার পর ওই বান্দা আল্লাহরে কি বলবে জানেন? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সুযোগ দেন না কেন? এবার ওই বান্দা বলবে ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, মাবুদ আমি দান সদকা করতে পারি নাই, দান সদকা করার জন্য একটু সুযোগ দেন। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হতে পারি নাই, একটু সুযোগ দিয়ে দেন যেন নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সুযোগ দিবেন না। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা, যখন আসবে আগেও না পরেও না, ওই সময় মৃত্যু হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, এ সাহাবীরা তোমরা বেশি বেশি আল্লাহকে লজ্জা পাও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ